বিয়ের কয়েকদিন পরে বুঝতে পেরেছিলাম আমার শ্বশুর বাড়িতে সবকিছু আমার নানাসের কথা মতোই ছিল। তিনি যা বলবেন সেটাই ঠিক। আমার শাশুড়ি এবং শাড়ি সব মেনে নিতেন অকপটে। বিয়ে হয়ে গেল নানাস পাড়ায় এসে তার বাপের বাড়িতে থাকে। কেন জানে আমাকে একদম সহ্য করতে পারতেন না। সারাক্ষণ বিভিন্নভাবে ছোট করতেন, কোথায় কোথায় বলতেন, তোমরা তো আমাদের লেভেলের না, আমাদের পাশাপাশি দাঁড়ানোর কোনো যোগ্যতা তোমাদের নেই। আমি মধ্যবিত্ত পরিবারের বড় মেয়ে, আমার করে 2 বোন আছে। মধ্যবিত্ত হলে কখনো অভাব বুঝিনি। এক গাদা আত্মীয় স্বজনদের মধ্যে ভালোবাসা নিয়ে বেড়ে উঠেছে। হিংসা বিদ্বেষ কি তাও বুঝিনি কখনো। 18 বছর বয়সে এক বিয়ের অনুষ্ঠানে আমাকে দেখে আমার স্বামী পছন্দ করলেন। একমাত্র ছেলে হিসেবে শাশুড়ি আমার মেনে নিলেন। শুরুতে আমার বাবা এই বিয়েতে রাজি ছিলেন না, কিন্তু শাশুড়ি অনেক দরদ দেখিয়ে প্রতিশ্রুতি দিলেন তিনি আমাকে নিজের মেয়ের মতো দেখবেন। এমনকি এটাও বললেন এই বিয়েতে তিনি কিছু চান না, শুধু মেয়ে দিলেই হবে। আমার বাবা আমার সাথে মোটামুটি সব রকমের ফার্নিচার দিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় দিনই নানাস্তা দেখে মুখ কালো করে বলেছেন, এগুলো কি, এইসব কোনো জিনিস হলো? এইগুলো তো আমাদের লেভেলে যায়। শুনে খুব কষ্ট পেলেও হাসি মুখে বলেছিলাম আমার বাবার এই যে সমর্থ নেই। আমার শ্বশুরবাড়িরা বিরাট বড়, ইচ্ছে মতো টাকা উপার্জন করে প্রাসাদময় বাড়ি তৈরি করেছিলেন। নানাস ও আমার হাজব্যান্ড তার এক ভাই বোন। ছোটবেলা থেকে নাকি আমার নানাস খুব জেদি ছিল, তার মুখের উপর কেউ কোনো কথা বলতে পারতো না, সবার উপর অধিকার করাতেন, এমনকি আমার হাজব্যান্ডের উপরে। নানাস বিয়ে করেছিলেন নিজের পছন্দ মতো, পাগলের মতো ভালোবেসে প্রথমে গোপনে বিয়ে করেছিলেন। তার হাজব্যান্ড খুব নিম্নবিত্ত পরিবারের সন্তান, নানাসকে পাত্তাও দিত না। তবু আমার নানাস তার পেছনে খরচ করতেন অঢেল অর্থ। বছরে 300 দিনই মনে হয় তিনি বাপের বাড়িতে কাটাতেন। তখন তাদের 2তলা বাড়িতে আমার জায়গা হতো। হাজব্যান্ড মাথা নিচু করে বলতেন, তুমি না হয় কয়েকটা দিন বাপের বাড়ি কাটিয়ে আসো। তারপর না জানতে জোর করে আমার বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। ব্যাপারটা আমার জন্য ছিল লজ্জাজনক। লোকেরা কথা বলা বলি করতে লাগলো, মেয়ের বিয়ে হয়েছে, এত ঘন ঘন কেন বাপের বাড়িতে এসে থাকে? আমার কোনো উত্তর ছিল না। শুনেছি আমার শ্বশুর বাড়িতে আগে 2-3 জন হেল্পিং হ্যান্ড থাকতো, আমাকে নাড়তো, তারা ওদেরকে বিদায় করে দেয়, সব কিছু চাপিয়ে দেয় একা আমার উপর। কোনো উপলক্ষ এলেই আমাকে বলতো, বাপ হজ নেয় না কেন? কিন্তু আমার বাবা সবসময় বিশাল খরচ নিয়ে এসেছিলেন। উল্টো সেগুলো দেখে তারা আরও নাক ছিটকেছে। বাবাকে একটা বসার কথাও বলিনি। তাদের কোনো আত্মীয় স্বজনদের সাথে তাদের ভালো সম্পর্ক ছিল না। কারো বাড়িতে গেলে খালি হতে যেত, আবার কেউ আসলে হালকা কোনো নাস্তা খাইয়ে বিদায় জানাতো। সব কিছু আমি সহ্য করছিলাম। এরই মধ্যে আমি একটা ছেলে সন্তানের মা হয়। আমার সন্তানের প্রতি তাদের কোনো মায়া ছিল না। নানা সে সহ্যই করতে পারতেন না। ভেবেছিলাম আমাকে তো যাই করে আমার সন্তানের সাথে ভালো ব্যবহার করলেই হলো, কিন্তু তাদের আচরণ দেখে মনে হতো না তাদের বংশধন্য। ছেলে হওয়ার পরেও আমার স্বামী আমাকে তারা বাপের বাড়িতে দিয়ে আসতেন। একদিন মাথা করে বলেছিলাম যে এইভাবে আমি যেতে পারবো না। আগে না হয় একটা কথা ছিল, এখন আমার ছেলে আছে, কিন্তু কথা কত সহ্য করবো? আমার স্বামী তখন হাতে পায়ে ধরে বললেন, তার সত্যি কিছু করার নেই, তিনি অপরাধ। বড় বোনের মুখের উপর কথা বলার সাহস তার নেই। আমার স্বামী যে এতটা মেরুদণ্ডহীন তা ভাবতে আমার ঘৃণা লাগছিল। 10 মাসের ছেলের মুখের দিকে তাকে তার মায়া হলো না? সে তার মা বোন থেকে আলাদা হতে পারবে না? কিন্তু তার ছেলে যে তার জন্য পাগল, সারাক্ষণ অবচেতনে বাবাকে খুঁজে বেড়ায়, এটা নিয়ে তার কোনো চিন্তাই ছিল না। এরপর 1.5 বছর ছিলাম বাপের বাড়ি। এই 1.5 বছরের একদিনের জন্য আমার ওরা নিতে আসেনি। আমার স্বামী মাঝে মাঝে দেখতে আসতেন। শাশুড়িকে আমিই ফোন দিতাম, নানাস্তা খোঁজ নেয়নি। 1.5 বছর পর মাত্র 1 সপ্তাহের জন্য আবার শ্বশুর বাড়িতে এলাম। ভেবেছিলাম এই আসা যাওয়া খেলা এবার বন্ধ হবে, কিন্তু এর মধ্যে আমার নানাস এসে উঠলেন তার স্বামী বিদেশে চলে যাওয়া। বিদেশে যাওয়ার সম্পূর্ণ খরচ আমার নানাস দিয়েছিলেন তার বাপের বাড়ির সম্পত্তি থেকে। শাশুড়ি কিংবা আমার স্বামী কোনো কথা বলা ছিল না। আমাকে আবারও যেতে হলো বাপের বাড়ি। কেটে গেল 3টা বছর। এরই মধ্যে বাবাও মারা গেলেন। আমি একটা কাজ শুরু করলাম। আমার বোন নার্সিংয়ে পড়তো, সে টিউশনি করে নিজের খরচ নিজে চালিয়ে নিত, আর সবার ছোট্ট বোন 9-এ পড়তো। এই 3 বছরে আমার স্বামী আমাকে টাকা দেয়নি, তার সন্তানেরও চিন্তা করেনি। বাবা হিসেবে যে সে এতটা নিচু মনে হবে এটা কল্পনাও করিনি আমি। শেষে আমার প্রচন্ড আত্মসম্মানই লাগলো। আমিও হাত পাতিনি, নিজের মনকে শক্ত করে নিয়েছিলাম। আর আমার সন্তান তার বাবাকে চিনতই না। আমার এক খালাতো ভাই ছিলেন, যিনি মাঝে মাঝে আমাদের জন্য বাজার সদাই আনতেন। ওনার বাবা শৈশবে মারা গিয়েছেন বিধায় বেঁচে থাকাকালীন সময়ে আমার বাবা তাকে খুব সাহায্য করেছিলেন।
এর প্রতিবাদ স্বরূপ তিনি আমাদের খোঁজ খবর রাখতেন। আমার ছেলেকে অনেক ভালোবাসতেন, ছেলেটাও তাকে পছন্দ করত। তাকে নিয়ে ঘোরা, আড্ডা দেওয়া, গল্প শোনানো, মোট কথা একজন বাবা যা যা করা দরকার এই ভাইটা আমার ছেলেকে পূর্ণ করে দিলেন। একসময় ছেলেটা তাকে বাবা ডাকা শুরু করলো। কিছুদিন মামা বলতে গেল না, সে ভাবতো উনি তার বাবা। হঠাৎ একদিন আমার স্বামী এলেন আমাকে নিতে। আমার ছেলে তাকে চিনতে না পেরে ভয়ে চিৎকার শুরু করলো। তিনি আমারই সামনে স্ত্রীকে ধমক দিলেন। বিষয়টা আমার এত খারাপ লাগলো, বোঝানো সম্ভব না। এত বছর পরে এসেছে বাপের অধিকার ফলাতে। ছেলের কান্না দেখে আমি কঠোর কণ্ঠে তাকে বেরিয়ে যেতে বললাম। এটাও বললাম যেন ওনার মাকে নিয়ে আসেন। আমার শাশুড়ি উল্টো আমাকে হুমকি দিয়ে জানালেন দরকার হলে তার ছেলেকে আবারও বিয়ে করাবেন, আমাকে আর রাখবেন না। পরিশেষে তারা ডিভোর্স পেপার পাঠিয়ে দিল। এমনকি এটাও বলল আমি যেন কোনোদিন ছেলের দাবি নিয়ে না যাই। তারা আমার ছেলেকে চিরদিনের মতো অস্বীকার করে দিল। আমার কষ্ট লাগেনি, মন থেকে তো কবেই উঠে গেছে। কাদের জন্য কষ্ট পাও। বর্তমান স্বামী পুনরায় বিয়ে করলেন। খবর পেলাম এবার স্ত্রীর জন্য খুব মাথা উঁচু করে কথা বলেন। এমনকি মা ও বোনকে ভাঙিয়ে স্ত্রীকে নিয়ে কানাডায় চলে গেছেন। এদিকে আমি চেয়েছিলাম আমার বোনকে ওই ভাইয়ের নিকটে বিয়ে দিতে। নিজের বিয়ের কথা ভাবছি না, কিন্তু উল্টো দেখি বোন আমাকে বলছে আমি যেন বিয়ে করিনি। আমি রাজি হলাম না। পরে ওই ভাই গ্রামের কয়েকজন মান্যবর ব্যক্তি নিয়ে এলেন, তারা আমাকে বোঝাতে লাগলো। আমি চিন্তা করছিলাম অবিবাহিত ছেলেকে বিয়ে কিভাবে করব। যদিও তিনি আমার থেকে 4 বছরের বড়, তবু এটা ঠিক হবে না। এখন হয়তো আমার ছেলেকে ভালো লাগছে, পরে ভালো নাও লাগতে পারে। শেষে সবার মতামতে 1.5 বছর পর আমাদের বিয়ে হলো। বিয়ের পর অকল্পনীয় সুখ পেলাম। আমার ছেলেকে নিজের ছেলের মতো তিনি আপন করে নিলেন। আমার খালা অর্থাৎ শাশুড়ি, তিনিও অনেক ভালোবাসতেন। কেটে গেল আরো 6টা বছর। এরই মধ্যে আমাদের এক মেয়ে হয়েছে। হঠাৎ একদিন আমার ছেলের স্কুলের সামনে প্রথম শাশুড়িকে দেখতে পেলাম। কয়েকদিন তিনি দূর থেকে আমার ছেলেকে